নমস্কার বন্ধুরা, প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে তোমাদের জন্য। তো বন্ধুরা, হয়তো তোমরা কম বেশি প্রত্যেকেই জানো, গতকাল আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই ৩২,০০০ চাকরি বাতিল মামলার একটা শুনানি হয়েছে। দীর্ঘ ২.৫ ঘন্টা ধরে কিন্তু শুনানি চলেছে এবং সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য কিন্তু আমাদের সামনে উঠে এসেছে। তো সেখান থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যে চাকরি বাতিল হবে কি না, সমস্ত কিছু কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্য দিয়ে, এবং পরবর্তী কবে নাগাদ এই মামলার শুনানি হতে চলেছে সেই বিষয়টাও মোটামুটি স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো 2014 এবং 16 সালে যে শিক্ষক নিয়োগ হয়েছে, প্রায় 42,900 মতো যে শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিপূর্বে নির্দেশ দিয়েছিল সেই নিয়োগের ক্ষেত্রে কোনো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, তার সঙ্গে সঙ্গে কোনো অ্যাপ্রোপ্রিয়েট মেরিট লিস্টও কিন্তু প্রকাশ করা হয়নি, যেটাকে কারণ দেখিয়ে পুরো 32,000-এর একটা প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, ডিভিশন বেঞ্চ থেকে সেটাকে আবার সুপ্রিম কোর্টে পাঠানো হয়। এবারে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সেই মামলাটাকে আবারও ঘুরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বর্তমানে এই মামলাটি তপব্রত চট্টোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চে। তো সেখানে গতকাল শুনানি হয়েছে এবং ইতিপূর্বেই আমরা দেখেছিলাম আমাদের যে রাজ্য সরকারের যে জেনারেল উকিল, তিনি কিন্তু একটা তার আর্গুমেন্টে জানিয়েছিল, অর্থাৎ কিশোর দত্ত, তিনি আর্গুমেন্টে জানিয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়টাকে কেন্দ্র করে চাকরিটা বাতিল করেছে, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট হয়নি কিংবা ঠিকমতো মেরিট লিস্ট প্রকাশ হয়নি, এই বিষয়টাকে কেন্দ্র করে যে চাকরিটা বাতিল করে দিয়েছিল, আদৌ কিন্তু এটা নয়। তিনি জানিয়েছিলেন যে অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হয়েছে, অ্যাপটিটিউড টেস্ট যখনই ইন্টারভিউ হয়েছিল সেই সময় কিন্তু অ্যাপটিটিউড টেস্টও হয়েছে এবং জেলা ভিত্তিকভাবে প্যানেলও কিন্তু প্রকাশ করা হয়েছিল। তো পরবর্তীতে আবার গতকাল আমাদের যে শিক্ষক মহাশয়, অর্থাৎ যাদের চাকরিটা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল, তো তাদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বেশ কিছু যুক্তি কিন্তু দেখিয়েছেন এবং সেখান থেকে একটা বিষয় স্পষ্ট মোটামুটি আমাদের সামনে উঠে আসছে যে 32,000-এর যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল তারা কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তো এর পরবর্তী যে শুনানির ডেট সেটাও কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই যে 32,000 চাকরি বাতিল মামলা, এর পরবর্তী শুনানি কিন্তু আগামী 1 জুলাই হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 1 জুলাই কিন্তু হতে চলেছে এই মামলার পরবর্তী শুনানি। তো গতকালের যে শুনানি, সেই শুনানিতে বেশ কিছু প্রশ্ন কিন্তু করা হয়েছে আমাদের বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। তিনি স্পষ্ট বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে বলে জানিয়েছেন। তার পরবর্তীতে আবার নিয়োগের যে প্যানেল, সেই প্যানেলটাও কিন্তু প্রকাশিত হয়েছিল সেরকমটাও জানিয়েছেন। আরও বেশ কিছু যুক্তি তিনি কিন্তু দেখান। কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে যে এই যে 32,000 কিংবা 42,000 যে শিক্ষক নিয়োগ, প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে কিন্তু দুর্নীতির একটা ছাপ কিন্তু থাকছে। সেই দুর্নীতিটা হচ্ছে যে এস বসু অ্যান্ড কোম্পানি যে নিয়োগটা করিয়েছিল, তাদেরকে কি উদ্দেশ্যে টেন্ডার দেওয়া হয়েছিল বা তারা টেন্ডারটা পেয়েছিল কেন, সেই বিষয়টি নিয়েও কিন্তু যেমন প্রশ্ন তপব্রত চট্টোপাধ্যায় করেছেন, তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু কিন্তু প্রশ্ন করেছেন। এর পরবর্তী যে 1 জুলাই পরবর্তী যে শুনানির ডেট হতে চলেছে, সেই দিন আশা করছি যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের পক্ষ থেকে হয়তো শুনানি হবে, তারা তাদের যে বক্তব্য সেটা হয়তো শুনবে। ঠিক আছে, তো মোটামুটি গতকালের যে শুনানি, সেই গতকালের শুনানি থেকে একটুকু বোঝা যায় যে 32,000-এর যে ক্যান্ডিডেট তারা কিন্তু একটু হলেও কিন্তু এগিয়ে রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু জোরালো সওয়ালের জন্য। তো দেখা যাক আগামী দিনে কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা, তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে 32,000 চাকরির যে বাতিল মামলাটি, সেখানে কারা জয়ী হতে চলেছে কিংবা আদৌ 32,000-এর প্যানেলটা বাতিল হবে কিনা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়টা বরাদ্দ থাকবে কিনা, নাকি ওটা কোনো পরিবর্তন হতে চলেছে। তো অবশ্যই চোখ রাখতে হবে আগামী 1 জুলাই। তো অবশ্যই আমি তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, জয় হিন্দ, বাই।